আজকের লেকচারে আমরা কম্পাইলার, ইন্টারপ্রিটার এবং আমরা জেভিএম এর ব্যাপারে কিন্তু আমরা ডিটেলস আমরা দেখব। এটা আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 9 এন্ড 10 এর যে প্লেলিস্ট চলছে, যেখানে আমরা অলরেডি এর আগে কিন্তু মোটামুটি 4খানা ভিডিও আমাদের চলে এসেছে, যেখানে আমরা বেসিক আমরা উপসের ব্যাপারে জিনিসপত্র ডিসকাস করেছি এবং আমরা ইন্ট্রোডাকশন অফ জাভার যে বেসিক ইন্ট্রোডাকশন কনসেপ্টটা কিন্তু ওখান থেকে আমরা ক্লিয়ার করে, যারা এখনো এই কনসেপ্টগুলো দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশনে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সিকুয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে দেখো, তোমাদের কিন্তু কনসেপ্ট একেবারে কিন্তু ধরে ধরে আমি ক্লিয়ার করেছি এর আগের ভিডিওসগুলোতে। তোমরা লিঙ্ক পাবে, জাম্প করলে এই ভিডিওতে বেসিক আইডিয়াস না থাকলে কিন্তু এটা কোনোভাবে বুঝতে পারবে না। যাই হোক, তো আমরা মোটামুটি এখান থেকে শুরু করছি যে কাকে বলে কম্পাইলার, কাকে বলে ইন্টারপ্রিটার এবং কাকে বলে জেভিএম। দেখো, এবার সিম্পল এখান থেকে কথা চলে আসি যে আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে কম্পিউটারের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করছি বাই দ্য ইউজিং অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার কি বোঝে? কম্পিউটার অনলি বোঝে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, খুব না বললে এটাকে বলা হয় বাইনারি ল্যাঙ্গুয়েজ বোঝে শুধু কম্পিউটার, এটাকে 0 আর 1 বলা হয়। কিন্তু আমরা অ্যাজ এ হিউম্যান বিং কিন্তু আমরা বাংলা এই বাইনারি ল্যাঙ্গুয়েজ বুঝি না, আমরা বুঝি হচ্ছে অনলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে C++, পাইথন, দিস আর দ্য হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো জাভা ইজ ওয়ান কাইন্ড অফ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, কাকে? কম্পিউটারকে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন দিচ্ছি। তো কম্পিউটার কি করে বুঝবে সেটা? কম্পিউটার শুধু বাইনারি লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝে কখনো ভেবে দেখেছো? কম্পিউটার only understand the binary level language, a binary code বলতে পারো। তাহলে এই মানে সিম্পল কথা যদি তোমরা নর্মালি বুঝতে পারছো যে একটা দুটো মানুষ নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, এবং তাদের দুজনের ভাষার যে জ্ঞানটা ডিফারেন্ট। একটা মানুষ বাংলা বোঝে, একটা মানুষ উর্দু বোঝে, বা ধরুন তামিল বোঝে। তো তারা নিজেদের মধ্যে কি করে কোনোভাবে কমিউনিকেট করতে পারবে না। তো কমিউনিকেশন করতে গেলে কি কাকে লাগবে হচ্ছে একটা মিডিল ম্যানকে, যে কিনা দুটোই বোঝে, মানে বাংলাও বোঝে তামিলও বোঝে। তো সেই যে দুটোই বোঝার, যে ট্রান্সলেট করবে, মানে বাংলা যখন বলবে সে উর্দুতে এই তামিলে ট্রান্সলেট করবে, তামিলেটা বা তেলেগুটা সে বাংলায় ট্রান্সলেট করবে, না এমন একটি ব্যক্তি যে দুটোই ভাষা জানে। তো এরকম ধরনের ব্যক্তিকে কম্পিউটারের ভাষায় বলা হয় কম্পাইলার বলা হয়। তাহলে বুঝতে পেরেছো কম্পাইলার কাজ কি? দ্য কনভার্সন অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা সোর্স কোড, টু দ্য মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা বাইনারি কোড বলা হয়, ক্যান বি ডান ইন টু পসিবল ওয়েজ। দুই রকম ভাবে করতে পারো, একটা হচ্ছে কম্পাইলার বা একটা ইন্টারপ্রিটার। এটার পার্থক্য বুঝবো, মানে দুটোই কিন্তু সক্ষম। এই যে মিডল ম্যানটাকে আমরা কম্পাইলারও বলতে পারি বা ইন্টারপ্রিটারও বলতে পারো। দুজনের কাজের যে মূল বক্তব্যটা কিন্তু এক। দুজনই কি করে? হাই লেভেল থেকে লো লেভেল, লো লেভেল থেকে হাই লেভেল। সিম্পল কথা বললাম, হাই লেভেল থেকে লো লেভেল এবং লো লেভেল থেকে হাই লেভেল, এই বোথ দ্য ওয়ে ট্রান্সফার করার মতন ক্ষমতা কিন্তু কম্পাইলার এবং ইন্টারপ্রিটার কিন্তু থাকে। বাট এদের কাজ করার ধরনটা খুব আলাদা। ঠিক আছে, কাজটা একই করছে কিন্তু একই, হাই থেকে লো, লো থেকে হাই, বাট ধরনটা কি বলছে। ধরে নাও, আমি ধরনটা বোঝাই, ধরে নাও এই প্রোগ্রাম ফাইলটা তুমি .java লিখেছো, তার মধ্যে অজস্র রকম লাইন অফ ইনস্ট্রাকশন আছে। কম্পাইলারের কাছে ধরনটা কি? ও পুরো জিনিসটাকে ভালো করে পড়ে দেখবে, যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদের বলবে যে ভুল ভাল আছে, মানে লাইন লিখতে গিয়ে তুমি কোনো ভুল করেছো, কোনো সিনট্যাকটিক্যাল এরার করেছো বা সিম্যান্টিক এরার। সিনট্যাকটিক্যাল বলতে গেলে লিখতে গিয়ে তুমি ভুল স্পেলিং লিখে দিয়েছো, কোনো কোলন দাওনি, সেমিকোলন দাওনি, ঠিক আছে, কোনো সিম্বলস প্রেজেন্ট নেই। তো এরকম ধরনের ভুলগুলোকে বলা হয় সিম্যান্টিক, সিনট্যাক্ট এরার। এরকম অনেক ধরনের কাজ করে, আমি একটা আইডিয়া দিলাম। তো যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, কম্পাইলার বলবে আগে ঠিক করো, তারপর আমি কনভার্ট করবো। কম্পাইলার আলটিমেটলি কাজ কি সেটা বুঝে গেলে তো, হাই থেকে লো, লো থেকে হাই কনভার্ট করা। কিন্তু কনভার্টটা কখন হবে? যদি তোমার পুরো কোডটা ঠিক থাকে। ইফ এভরি লাইন অফ ইচ এন্ড এভরি লাইন অফ কোড যদি সব ঠিকঠাক থাকে, তাহলেই কিন্তু কম্পাইলার কনভার্ট করবে হাই থেকে লোতে। ইন্টারপ্রিটার তা করে না, ইন্টারপ্রিটার লাইন বাই লাইন এক্সিকিউশন করে। যদি তোমার এই ফার্স্ট লাইনটা যদি ঠিক থাকে, এই লাইনটাকে এক্সিকিউট করে তুমি আউটপুট পেয়ে যাবে। তারপরে সেকেন্ড লাইনটাই যদি ঠিক থাকে, এক্সিকিউট করে আউটপুট পেয়ে যাবে। যদি থার্ড লাইনে ভুল থাকে, তার সঙ্গে সঙ্গে তোমাকে আটকে দেবে। যে লাইনে ভুল সেই লাইনে আটকাবে, তার আগের লাইনগুলোকে ঠিক ভালো করে এক্সিকিউট করে দেবে। which is the software by which the conversion of the high level is performed line by line to the machine level is known as interpreter। যেটা এক্ষুনি বললাম, লাইন বাই লাইন হলো ওটাকে বলা হয় ইন্টারপ্রিটার। আর কম্পাইলার তো বুঝতেই পারলে, যদি কোনো এরার ফাউন্ড হয়, যদি ধরে নাও ইন্টারপ্রিটারের কোনো রাস্তায় যদি কোনো এরার ফাউন্ড হয়, সঙ্গে সঙ্গে কিন্তু এক্সিকিউশন বন্ধ হয়ে যাবে। যেটা বললাম, 3টে লাইন এক্সিকিউট করার পর যদি 4 নম্বর লাইনে ভুল থাকে, সঙ্গে সঙ্গে এক্সিকিউশন বন্ধ হয়ে যাবে। আর কম্পাইলার কি জিনিস মোটামুটি একটা আইডিয়া পাচ্ছ। কম্পাইলার মানে পুরো জিনিসটাকে একসাথে কাজ করছে। If all the instruction দেখতে পাচ্ছ can be converted to machine level at once and all the error
আর লিস্টেড টুগেদার দেন দ্য সফটওয়্যার ইজ নোন অ্যাজ, বা অমব্রেলা ইজ ওয়ান কাইন্ড অফ সফটওয়্যারই মাথায় রাখবে, মানে পুরো জিনিসটাকে একবারে পড়ে তারপরে কনভার্ট করবে। যদি এরার হয় বলে দেবে, লিস্ট করে বলে দেবে যে এতগুলো এরার আছে, তুমি এরারগুলো কারেকশন করো, তারপরে আমি কিন্তু কাজ করবো। এটা হচ্ছে প্রসেস মাচ ফাস্টার, বাট সামটাইম ইট মাস্ট ডিফিকাল্ট ডিবাগ অল দ্য এরার ইন দ্য প্রোগ্রাম। খুব ইম্পর্টেন্ট কথা, এটা তো অনেক ফাস্টার অ্যাপ্রোচ। কম্পাইলারের কাজ অনেক ফাস্ট, কারণ কেউ পুরোটা প্রথমে দেখে ঠিক করে তারপর কনভার্ট করে, কিন্তু মাঝে মাঝে হিউজ অ্যামাউন্ট অফ এরার চলে আসলে কিন্তু এরার ডিবাগ মানে এরারকে ফাইন্ড আউট করা। ডিবাগ কথাটার মানে হচ্ছে এরার ফাইন্ড আউট। এই ফাইন্ড আউট করতে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যায় এরার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথার মধ্যে একটা কথা, যে কম্পাইলার কিন্তু অনেক ইজি, অনেক ফাস্ট, কিন্তু এরার ফাইন্ড বসে যে টেকনিকটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট তোমরা বলতে পারো। তাহলে এখানে একটা রোড ম্যাপ দেওয়া রয়েছে বলতে পারো, দেখতে পাচ্ছ যে তোমাকে হাই লেভেল প্রোগ্রাম দেওয়া রয়েছে। সেই হাই লেভেল প্রোগ্রামে প্রথমে কি করলে, কম্পাইলার কি করলো, ট্রান্সলেটার ওয়ান কাইন্ড অফ, সে ট্রান্সলেট করলো কোথায়, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে, বা বলতে পারো আমরা সিম্পল কথা অবজেক্ট প্রোগ্রাম বলতে পারো। পরবর্তীকালে ডিটেলস আমরা দেখবো, বলতে পারছে আ প্রোগ্রাম হুইচ ইজ ইনপুট টু দ্য কম্পাইলার ইজ কল দ্য সোর্স প্রোগ্রাম। তাহলে সোর্স প্রোগ্রাম এটা অ্যাজ আ সোর্স প্রোগ্রাম ইনপুট পাচ্ছে, দেখতে পাচ্ছ। আর প্রোগ্রাম ইজ নাও কনভার্টেড টু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ অলসো নোন অ্যাজ অবজেক্ট প্রোগ্রাম, ওরা অবজেক্ট কোডও তোমার বলা, এটাকে বলে ক্লাস ফাইল। মানে এখান থেকে আমি একটা আইডিয়া দিচ্ছি তোমাদের, তলায় একটা জিনিস সুন্দর করে লিখে, আমি যে কোডটা লিখলাম যেটা সোর্স প্রোগ্রাম বলছো, যেটা ডট জাভা ফাইল, সেটা কি হয়, কম্পাইলারের সাহায্যে কম্পাইলার কি করে, এটাকে যে ফাইলে কনভার্ট করা হয়, যে অবজেক্ট প্রোগ্রাম বলতে পারছো, এটা ডট ক্লাস ফাইল হয়। সবসময় মাথায় রাখবে, জাভার ফাইলটাকে কম্পাইল করার পর যে ফাইলটা আসে, সেই ফাইলটাকে বলা হয় ডট ক্লাস ফাইল, যেটাকে অবজেক্ট প্রোগ্রাম বা অবজেক্ট কোডও বলা হয়। পরবর্তীকালে এটাকে কি করা হয়, এখানে কম্পাইলার বসে, এখানে ইন্টারপ্রিটার বসে। আর জেভিএম কি করে, এই জেভিএম এর ব্যক্তির কথাটা বলেছিলাম লাস্ট লেকচারে, যারা দেখে এসছো, জাভা ভার্চুয়াল মেশিন, এই কি করে, ওই ডট ক্লাস ফাইলে, এটাকে বাইট কোড ফাইলও বলা হয়, এই বাইট কোড গুলোকে একটা করে রিড করে, লাইন বা লাইন রিড করে তার কিন্তু আউটপুট তোমরা দেখতে পাও। তাহলে জেভিএম দুটো ফেজে কাজ হচ্ছে, একটা যে ডট জাভা কে প্রথমে কম্পাইল করা হয় ডট ক্লাসে, ডট ক্লাস ফাইলটার মধ্যে যে বাইট কোড বা অবজেক্ট কোড যাই বলো না কেন ওখানে থাকে, সেটাকে ইন্টারপ্রিট করা হয় জেভিএম এর সাহায্যে। জাভা ভার্চুয়াল মেশিন কি করে, ওগুলোকে ইন্টারপ্রিট করে তার আউটপুট দেয়। কি বললাম বুঝতে পেরেছো? সেই সূত্রে জেভিএম বা বাইট কোডের একটা আইডিয়া আমরা এখান থেকে নেবো। তাহলে বুঝতে পারছো জেভিএম এর কাজ কি। জেভিএম হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন, সেটা কিন্তু প্রত্যেকটি অপারেটিং সিস্টেমের মধ্যে লাগানো থাকে। এই একটা কথা আমি বলেছিলাম যে রাইট ওয়ান্স রান এনিওয়্যার, এই কথাটা কিন্তু আমরা লাস্ট লেকচারে ডিসকাস করেছিলাম। জাভার যখন আমরা ইন্ট্রোডাকশন কনসেপ্ট যখন বলেছিলাম যে জাভা ইজ আ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই কথাটা কেন বলেছিলাম, এখান থেকে একটা বড় আইডিয়া তোমরা পেয়ে যাবে। দেখো জেভিএম যে জিনিসটা আছে, যখনই কোনো অপারেটিং সিস্টেম তৈরি হয়, ধরে নাও উইন্ডোজ হোক কি ম্যাক হোক কি অ্যান্ড্রয়েড হোক, তাদের সবার মধ্যে কিন্তু একটা জেভিএম কিন্তু বাই ডিফল্ট ওরা বানিয়েই দেয়। যে উইন্ডোজ বানায় সে কিন্তু তার মধ্যে জেভিএম কে বানিয়ে দেয়। তো জেভিএম যদি আমার উইন্ডোজের মধ্যে মানে আমাদের ওএস এর মধ্যে থাকে, তাহলে তো আমাদের যে কোনো আমাদের ডট ক্লাস ফাইল, মানে জাভার যে ফাইলটা আছে, যেটাকে অ্যাকচুয়ালি জাভার প্রোগ্রামকে কম্পাইল করার পর ডট ক্লাস ফাইল পাওয়া যায়। আর ডট ক্লাস ফাইলটাকে এক্সিকিউট করলে তোমরা আউটপুট পাও। তো ডট ক্লাস ফাইল যদি তুমি নিয়ে যাও ডিফারেন্ট প্রোগ্রামিং মানে প্ল্যাটফর্মে নিয়ে যাও, মানে সেটা উইন্ডোজ হতে পারে, ম্যাক হতে পারে, অ্যান্ড্রয়েড হতে পারে, তোমার ডট ক্লাস ফাইলটা সব জায়গায় চলবে। কেন চলবে না আমি যদি বলি, এটা কি দেখো আমাদের যে জেভিএমটা তো প্রত্যেকটা বাই ডিফল্ট ওএস এর মধ্যেই আছে, তো জেভিএমই তো চালায়, ডট ক্লাস ফাইলটাকে চালায়, এক্ষুনি বললাম আমাদের লাইন বাই লাইন কিন্তু জেভিএম চালিয়ে দেয়। এটাই হচ্ছে মেন কথা, আইডিয়াটা এখান থেকেই আসছে জেভিএম এর। যে দেখো জাভা ইজ আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এন্ড দ্য প্রোগ্রাম রিটেন ইন দ্য হাই লেভেল is compiled and then converted to an intermediate language known as bytecode। মানে আমাদের প্রোগ্রামটা যেটা হাই লেভেলে লিখছি সেটাকে কনভার্ট করা হয় কি ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হয় বাইট কোড বললাম, যেটাকে অবজেক্ট কোড বাইট কোড যেটা বলো কম্পাইলারের সাহায্যে। ভালো কথা, দিস কোড ইজ ইরেসপেক্টিভ অফ দ্য মেশিন কোড অন হুইচ দ্য প্রোগ্রাম ইজ রান। দিস মেক, এটা ফুল স্টপ হবে, দিস মেক দ্য জাভা ইজ হাইলি পোর্টেবল অ্যান্ড ইস বাইট কোড ক্যান বি ইজিলি ট্রান্সফার ফ্রম ওয়ান সিস্টেম টু অ্যানাদার। তাহলে প্রথম কথা এখান থেকে এটা বুঝে গেলাম যে এই কোডটা যে তুমি বাইট কোডটা যে ডট ক্লাস ফাইলটা তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই চলবে। এই জন্য আমরা এটাকে ইন্ডিপেন্ডেন্ট বলতে পারি, এবং এটা খুব পোর্টেবল, খুব সহজেই তুমি একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে নিয়ে যেতে পারবে। when the byte code is to be run on any system, an interpreter known as Java virtual machine is needed।
which translate the byte code into machine code। তাহলে বুঝতে পারলে বাইট কোড যেটা মেশিন কোড বলেছিলাম বা অবজেক্ট কোড বলেছিলাম, সেই অবজেক্ট কোডটা থেকে আমাদের মেশিন কোড মানে বাইনারি ল্যাঙ্গুয়েজে কে কনভার্ট করছে, জাভা ভার্চুয়াল মেশিন। যখনই আমাদের এই বাইট কোডটাকে চালাতে হয় জেভিএম এসে চালায়, ওটাকে ইন্টারপ্রিট করে ওটা কিন্তু আমাদের বাইট কোডে থেকে আমাদের মেশিন কোডে নিয়ে গিয়ে সেটা কিন্তু আমাদের এক্সিকিউশন হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।